আস্থার সংকট কাটাতে সরকারের শেয়ার আছে এমন 10টি কোম্পানিকে পুঁজিবাজার আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে রয়েছে 5টি বহুজাতিক প্রতিষ্ঠানও। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে দুই পক্ষ মিলিয়ে মোট 10% শেয়ার বাজারে আনার নির্দেশনাও রয়েছে, যাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেশের পুঁজিবাজারে সংকট যেন দীর্ঘদিনের। ওঠানামার মধ্যেই থাকছে সূচক। বাজারে ভালো শেয়ার থাকলেও তারও দাম নেই খুব একটা। রয়েছে অব্যবস্থাপনা আর সিন্ডিকেট চক্রের আধিপত্য। এমন অবস্থার পরিবর্তন চায় অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে 5 দফা নির্দেশনা, যার মধ্যে রয়েছে 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার নির্দেশনা। এসব প্রতিষ্ঠানের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, সাইনোভিয়া বাংলাদেশ, নোভার্টিস লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড রয়েছে। এছাড়াও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস, কর্ণফুলী গ্যাস কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এবং নেসলে বাংলাদেশ পিএলসিও রয়েছে। ফরেন ইনভেস্টররা যখন বাজারে ইনভেস্ট করতে যায় তখন ব্লু চিপ কোম্পানি বা ভালো কোম্পানি খুঁজতে গেলে তারা খুব বেশি কোম্পানি পায় না। বাট ওই ধরনের কোম্পানি যদি আসে তাহলে একদিকে সরকার ঋণ নির্ভরতা কমে যাবে, ঋণ নির্ভরতাটা কমে যেয়ে এই শেয়ারগুলো বাজারে আসলে বাজারের আপনার কোয়ালিটি বাড়বে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এরই মধ্যে শিল্প, বাণিজ্য ও জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যাতে থাকছে সরকারি মালিকানার 5% এবং বিদেশি কোম্পানির 5% মিলে 10% শেয়ার পুঁজিবাজারে নিয়ে আসার নির্দেশনা। যে কোনো কোম্পানি, সেটা ন্যাশনাল হোক বা মাল্টিন্যাশনাল হোক, তাদের বোর্ডে যে মেজরিটি শেয়ার হোল্ডার যাদের রিপ্রেজেন্ট করে, যে ব্যক্তিগুলো মেজরিটি শেয়ার হোল্ডার রিপ্রেজেন্ট করে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই ফাইনাল। এবং সেখানে সরকারের কোনো নির্দেশ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এটাকে আসার ক্ষেত্রে অনেক ধরনের একটা আমলাতান্ত্রিক বা দীর্ঘ প্রক্রিয়া, যেহেতু অনেকগুলো জায়গায় যেতে হয়, সেটা একটা চ্যালেঞ্জ আমরা দেখছি। অন্যদিকে দেখা যায় যে যেই লাভজনক প্রতিষ্ঠানগুলো আসবে, অনেক ইনস্টিটিউশন মনে করে যে ডাইরেক্ট লিস্টিংয়ে আসলে ফেয়ার প্রাইসিংটা কিভাবে করা হবে, ফেয়ার প্রাইসিংয়ের জায়গাগুলোতেও একটা ব্যাপার থেকে যায়। যার জন্য যা যা দরকার, যত নীতি সাপোর্ট দরকার, যত আইনগত সাপোর্ট দরকার, আমরা সবটা দিব। এই ধরনের কোনো ব্যাপার যদি বোথ পার্টির সাথে হয় তাহলে আমি মনে করি এটা কোনো চ্যালেঞ্জ না। এর আগেও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার কয়েক দফা উদ্যোগ নেওয়া হয়। নানা জটিলতায় তা কার্যকর হয়নি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।